নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকের আমি একদম নিরামিষ ডুমুর, কাঁচকলা আর আলু দিয়ে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর এটা কিন্তু ভাত রুটি দিয়ে খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। একদম যারা নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা। কিন্তু দেখবেন বন্ধুরা, ডুমুরের অনেক গুণাগুণ আছে। দেখুন একদম এইরকম মাখা মাখা বানাবেন। আর ডুমুরের রেসিপি এরকমভাবে। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে ডুমুরের একটা রেসিপি দেখাবো। তো ডুমুরগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। ডুমুর কাটতে সময় লাগে বন্ধুরা। এই ডুমুরের ভিতরে দানা, বিচি থাকে দানা, সেগুলোকে বার করে ফেলে দিতে হয়। এইভাবে চামচের পিছন দিয়ে এইভাবে কেটে বার করে দিতে হয়। তো আমি ডুমুরগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। ডুমুর কাটতে অনেক সময় লাগে বন্ধুরা। তো আমি কেটে নিয়েছি। এটা আমি এখন প্রথমে একটু গরম জলে দিয়ে সিদ্ধ করে নেব বন্ধুরা। এর যে কষ্ট আছে কষ্টটা ফেলে দেবো, নাহলে সিদ্ধ হবে না। এটা একটু সিদ্ধ করে নিতে হবে। আপনারা যখন রান্না করবেন একটু সিদ্ধ করে নেবেন। তো চলুন, এটা সিদ্ধ করে নিয়েছি। জলটা ফুটে গেছে, কড়াতে জল দিয়েছি আর জলটা অলরেডি ফুটে গেছে। তো আমি এখন ডুমুরগুলো কেটে রাখা ডুমুরগুলো আমি সব দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে জাস্ট একটু সিদ্ধ করে নেব। আপনারা একটু সিদ্ধ করে নেবেন, তাহলে সিদ্ধটা ভালো হবে আর খেতেও ভালো লাগে বন্ধুরা। আর সিদ্ধ করার সময় আপনারা একটু লবণ দিয়ে দেবেন, একটু লবণ আর একটু হলুদ দেবেন, তাহলে যে কালো ভাব এসে যাবে কালো ভাবটা থাকবে না। একটু হলুদ দিয়ে দেবেন। জাস্ট এইভাবে সিদ্ধ করে নেবেন বন্ধুরা। চলুন বন্ধুরা, পরে আরও কী কী লাগছে এই ডুমুর রান্না করতে সেগুলো আপনাদের দেখাই। বন্ধুরা, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, একটা টমেটো করে নিয়েছি, আর কলাগুলো ঠিক ছোটো ছোটো করে নিয়েছি। ছোটো ছোটো করে কেন নিয়েছি, যেহেতু ডুমুরটা ছোটো তাই আলুগুলো ছোটো করে কেটে নিয়েছি, কলাটাও ছোটো করে কেটে নিয়েছি আমি। তো চলুন বন্ধুরা, এখন রেসিপিটা শুরু করি। একদম নিরামিষ রেসিপি আর খেতেও খুব দারুণ লাগে বন্ধুরা। তো চলুন, দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এরকমভাবে সিদ্ধ করে নেবেন আপনারা। তো আমি এখন এটা নামিয়ে নেব বন্ধুরা। সিদ্ধ হয়ে গেছে আর জলটা একদম শুকিয়ে গেছে। আপনারা সবসময় ডুমুর রান্না করার আগে একটু সিদ্ধ করে নেবেন। তো আমি এখন এটাকে জল ছেঁকে নেব বন্ধুরা। এখন তেল দেবো কড়াতে। অল্প তেল দিলাম, বেশি তেল দিলাম না, জাস্ট অল্প তেল দিয়ে রান্নাটা করব আমি বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, আমি রাঁধুনি ফোড়ন দেবো। এটা রাঁধুনি দিয়ে রান্না করব বন্ধুরা, তাহলে খেতে ভালো লাগবে। তো জাস্ট রাঁধুনিটা একটু হবে, আমি দিয়ে দেবো এখানে আলুগুলো। আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথে দিয়ে দেবো বন্ধুরা এখানে ডুমুরগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা ডুমুরগুলো এইভাবে দিয়ে একসাথে ভাজতে হবে বন্ধুরা আলুর সাথে। আর কলাটা আমি একটু পরে দেবো। এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা নিরামিষ তরকারি রান্না করতে পারেন। আর ডুমুরের খেতেও খুব ভালো লাগে। আপনার চিংড়ি দিয়েও রান্না করতে পারে ডুমুর, খেতে আরও ভালো লাগে। তো এইভাবে আমি একটু ভেজে নেব। ডুমুর আর আলুটা ভাজা ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দেবো কাঁচকলাগুলো দিয়ে দেবো, কেটে রাখা কাঁচকলা। আর এখানে টমেটোটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও এটা ভেজে নেবো একটু। এটা একদম নিরামিষ রান্না বন্ধুরা, কোনো কিছু যাচ্ছে না এর মধ্যে। এইভাবে ডুমুর আপনারা এইভাবে রান্না করতে পারেন। তো বন্ধুরা, আমি এখন দিয়ে দেবো এটার মধ্যে একটু লবণ দেবো। লবণ দিয়ে সিদ্ধ করা আছে, তাও একটু দিচ্ছি, অল্প করে একটু দিলাম। আর দিয়ে দেবো একটু হলুদ, যার সামান্য একটু হলুদ দিলাম। দিয়ে একটু কষে আমি জল দিয়ে দেবো বন্ধুরা এটার মধ্যে। বন্ধুরা এখন জল দিয়ে বন্ধুরা এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আরও একটু লাগবে, আর একটু দিয়ে দিলাম।
দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে হতে দেবো 10-15 মিনিট। এটা একদম নিরামিষ বন্ধুরা। দেবো মশলা দেবো, এটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি আবারও মশলা দেবো, কিছু মশলা দেবো, দেখতে থাকুন আপনারা। বন্ধুরা খুলে দেখব সিদ্ধটা কেমন হলো। দেখুন জলটাও মরে গেছে, অনেকটা শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে। তো বন্ধুরা এখন আমি দেব এটার মধ্যে একটু জিরে গুঁড়ো পাউডার দেব আর একটু ধনে গুঁড়ো পাউডার দেব, ব্যাস, আর কিছু না বন্ধুরা। চিনি টিনি কিছু দেওয়ার দরকার নেই বন্ধুরা, চিনি দিলে মিষ্টি হয়ে যাবে বাজে। এইরকমভাবে আপনারা ডুম্বুর রান্না করবেন নিরামিষ, যারা নিরামিষ খান তাদের জন্য। আর যদি না নিরামিষ খান তাহলে এর মধ্যে আপনারা ডুম্বুর দিয়ে চিংড়ি দিয়ে রান্না করতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর মাছের ঝোলে দিয়েও রান্না করতে পারেন বন্ধুরা। তো জাস্ট আমি আরও একটু এটা মাখা মাখা করে নেব, যে জলটুকু আছে জলটুকু শুকিয়ে নামিয়ে নেব বন্ধুরা। তাহলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে বন্ধুরা। আর বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা আপনারা কিন্তু কমেন্টে আমায় জানাবেন। আর সিম্পলভাবে আমি বানালাম, আমি সিম্পলভাবে রান্না করি, বেশি আদা রসুন এসব আমি খাই না গরমের সময়, আমি একদম সিম্পলভাবে খাই। তো সেইভাবে আমি আপনাদের দেখালাম, আপনারা এইভাবে বানাতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো আরও একটু আমি হতে দেবো 5 মিনিটের মতন, তারপর আমি নামিয়ে নেব বন্ধুরা, নামিয়ে দেখাবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে রান্নাটা। আর বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। তো আমার রেডি হয়েছে, তাহলে আজকের মতন বিদায় নেই বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা বন্ধুরা।